বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়া, কিন্তু সেটা কিন্তু পাল্টে গেছে। শহীদ ওমর যে স্বপ্ন, শহীদ নাসিম যে স্বপ্ন নিয়ে এই রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতেই হবে। দেশটা হবে সাধারণ নাগরিকের, দেশটা হবে সকল জনগণের। আপনারা যা করে দেখিয়েছেন সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যে প্রতিবাদ করেছেন এখানে, সেটা আমাদের ইতিহাস যখন লেখা হবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা জানেন এখানে বিশেষ করে যারা তরুণরা আছেন, একটা কথা প্রচলিত আছে, দ্য গ্রেট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ দ্য কান্ট্রি। বাংলাদেশের তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়া, কিন্তু সেটা কিন্তু পাল্টে গেছে। গত বছর জুলাইয়ে নাসিম যখন রাস্তায় নেমেছে, সেই কথাটা কিন্তু পাল্টে গেছে। ওমর ফারুকের চট্টগ্রামে আমাদের সেই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল, আপনারা যারা স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিলেন, সেটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। ওই যে একটা ছোট্ট ছেলে ওখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে, বিল্ডিং এ দাঁড়িয়ে যে কথা শুনছে, এই ছোট্ট ছেলেটা, ওর জন্য আমাদের একটা নিরাপদ বাংলাদেশ গড়তেই হবে। এই রাস্তায় ও যখন নামবে ও নিরাপদে থাকবে, সরকারি কোনো বাহিনীর হুমকি তার উপরে পড়বে না। আমাদের রাস্তাগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের দেশের প্রত্যেকটা আনাচে-কানাচ বাংলাদেশের নাগরিকের জন্য সুরক্ষিত হবে, নিরাপদ থাকবে। আমাদের চিন্তা করতে হবে না যে কোনো একটা স্বাধীন দেশের বাস্তবতা হতে পারে, কিন্তু এই বাস্তবতায় আমরা ছিলাম। সেই বাস্তবতা আমাদের পাল্টাতে হবে, আমাদের এমন দেশ গড়তে হবে। শহীদ নাসিম যে স্বপ্ন নিয়ে এই রাস্তায় নেমেছিল, শহীদ ওমর যে স্বপ্ন নিয়ে চট্টগ্রামে নেমেছিল, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতেই হবে। দেশটা হবে সাধারণ নাগরিকের, দেশটা হবে